এর আগের ভিডিওতে আমরা 12 দাগ পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম। আজ 13 দাগ থেকে শুরু করছি। 13 দাগ অঙ্কতে কী বলছে, একটি দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেমি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি এবং পাইপটির দৈর্ঘ্য হচ্ছে 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমি 2.25 টাকা হিসেবে ওই পাইপটির সমগ্র তলের আলকাতরা প্রলেপ দিতে কত খরচ হবে হিসাব করে লিখি। তাহলে চলা যাক, অঙ্কটা করা যাক। তাহলে পাইপটির বহির্ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 30 সেমি এবং পাইপটির অন্তর্ব্যাস তাহলে বহির্ব্যাসার্ধ হয়ে যাবে কত, 30/2 মানে 15 সেমি। পাইপটির অন্তর্ব্যাস হয়ে যাচ্ছে কত, 26 সেমি। তাহলে অন্তর্ব্যাসার্ধ কত হবে, 26/2 মানে 13 সেমি। দৈর্ঘ্য সমান আমরা এইচ ধরে নিচ্ছি, সেখানে এইচ কত হয়ে যাবে, 14.7 মিটার। এটাকে যদি ডেসিমিটারে চেঞ্জ করি তাহলে 1470 ডেসিমিটার সেন্টিমিটার। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কত পেয়ে যাব, সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে আমাদের এদিকে পাই আর স্কোয়ার দু সাইড থেকে, তো বড় মাইনাস ছোট, তাহলে পাই r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার, যেহেতু দুটো সেজন্য 2 পাই। আর বক্রতল যদি বলি, ভেতরেরটা আর বাইরেটা মিলিয়ে হচ্ছে 2 পাই r আর h। আর এখানে a প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি ফেলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে যাবে, আর এদিকে 2 পাই r1 প্লাস r2 ইন্টু h। এখান থেকে 2 পাই আর r1 প্লাস r2 কমন চলে যাবে। এবার এখানে প্রত্যেকটা যদি মান বসাই তাহলে 2 ইন্টু 22/7, তো r1 হচ্ছে 15, r2 হচ্ছে 13, তাহলে 15 প্লাস 13 ইন্টু r1 হচ্ছে 15 মাইনাস 13 প্লাস এইচ হয়ে যাচ্ছে 1470। হিসেব করলে আমাদের চলে আসবে 28, এদিকে 2 প্লাস 1470, তাহলে কাটাকুটি করলে আমরা পেয়ে যাব 2 ইন্টু 22 ইন্টু 4 ইন্টু 1472। और টোটালটাকে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাবো 259072, যেটা আমি পাশে করে নিয়েছি, তোমরাও করে দেখতে পারো। হিসেব দিয়েছে ডেসিমিতে, তাই আমরা বর্গ সেমিকে বর্গ ডেসিমিতে চেঞ্জ করবো, সেই জন্য সেটা আমাকে 10 দিয়ে 10-10-এর স্কোয়ার অর্থাৎ 100 দিয়ে ভাগ করে নেব।
এটা এবার প্রতি বর্গ ডেসিমিতে খরচ বলেছে 2.25 টাকা, তো সেই হিসেবে আমরা সমগ্রতলের ক্ষেত্রফলে কত লাগবে সেটা হিসাব করে নেব। এবার ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো 225/100 ইন্টু 259,072 বাই 100। এবার কাটাকুটি যেটা আসবে সেটাই হয়ে যাবে আমাদের উত্তর। এবার এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 5,829/12 মানে 5,829.12 টাকা। তাহলে পাইপটার সমগ্রতল ফুলের দিতে কত খরচ হবে? 5,829.12 টাকা। এরপর আমরা যাবো 14 দাগের অঙ্ক। 14 দাগের অঙ্ক কী বলছে? একটি দুইমুখ খোলা লোহা লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা হচ্ছে 2.8 মিটার। চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 4.6 ডেসিমিটার। চোঙটি 84.48 ঘন ডেসিমি লোহা দিয়ে তৈরি। তাহলে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য কত হবে নির্ণয় করে। ধরি চোঙটির বহির্ব্যাসার্ধ 8 ডেসিমিটার, অন্তর্ব্যাস হচ্ছে 4.6, আর তাহলে অন্তর্ব্যাসার্ধ ছোটো হাতের r সমান 2.3 ডেসিমিটার, উচ্চতা 2.8 মিটার মানে 28 ডেসিমিটার। তাহলে চোঙটির আয়তন আমরা পেয়ে যাব বড় হাতের r স্কোয়ার ইন্টু এইচ, এদিকে পাই। তাহলে পাই ইন্টু বড় হাতের r স্কোয়ার মাইনাস 2.3 স্কোয়ার ইন্টু এইচের মান বসিয়ে দেবো 28 ডেসিমিটার। তাহলে এই আয়তনটা সমান আমাদের দেওয়া আয়তনটার তুলনা করলে আমরা মানটা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে পাই r স্কোয়ার মাইনাস 2.3 স্কোয়ার ইন্টু 2.8 সমান 84.48। এবার আমরা এদের পারস্পরিক মানগুলো বসিয়ে দেবো। পায়ের মান 22/7 ইন্টু বড় হাতের আর এর মান আমাদের বের করতে হবে 2.3কে 23/10 হিসেবে লিখে দেবো। তারপরে 28-এর মান তো বসেই আছে, আর 8 এটার জন্য 0.20 আমরা নিচে 100 নেব। এবার এটা আমরা ক্যালকুলেশন করে আর এর মানটা বের করব।
তাহলে এখানে আমরা পেয়ে যাবো আর স্কোয়ার মাইনাস 23-এর স্কোয়ার মানে 529, আর নিচে 10-এর স্কোয়ার 100 সমান 96/100। স্কোয়ারকে রেখে 529কে ওই সাইডে ঠেলে দিলে আমরা সেটা যোগ হয়ে যাবে 529/100 প্লাস 96/100। এরপর আমরা যোগ করলে পেয়ে যাবো 625/100। এবার 625 সমান 25-এর স্কোয়ার আর 100 সমান 10-এর স্কোয়ার, তাহলে আর সমান পেয়ে যাবো আমরা 2.5/10, মানে আর এর মান হয়ে যাবে 2.5। এখানে বহির ব্যাসার্ধ পেয়ে যাবো 2.5 মিটার। তাহলে এইখানে 2 দিয়ে গুণ করে দিলে আমরা বহির ব্যাস পেয়ে যাবো। সেক্ষেত্রে আমাদের বহির ব্যাসটা হয়ে যাবে কত, 2.5 ইন্টু 2 সমান 5 ডেসিমিটার। তারপর অঙ্ক কী বলছি, একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, মানে আর এদিকে 2r, আর যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে চোঙটির আয়তন 539 ঘনডেসিমাল বেশি হতো। তাহলে চোঙটির উচ্চতা কত হবে হিসাব করে লিখতে বলেছে। তাহলে দুটোর ডিফারেন্স কত, 539 ঘনডেসিমাল। তাহলে প্রথম ক্ষেত্রে ব্যাসার্ধ হয়ে যাবে আর এবং উচ্চতা হয়ে যাবে কত, 2r। আর দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ হয়ে যাবে আর এবং উচ্চতা হয়ে যাবে 6r। তাহলে প্রথম ক্ষেত্রে আয়তন হয়ে যাবে পাই আর স্কোয়ার ইন্টু 2r ঘন ডেসিমিল, তাহলে 2πr³ ঘন ডেসিমিল। এবং দ্বিতীয় ক্ষেত্রে সেভাবে আয়তন হয়ে যাবে পাই আর স্কোয়ার ইন্টু 6r সমান 6πr³ ঘন ডেসিমিল। এবার এটা ডিফারেন্স বের করব। তাহলে 6πr³ মাইনাস 2πr³, এটা সমান হয়ে যাবে কত, 539। এবার এইখান থেকে আমরা আর এর মানটা বের করব। এটা বাদ দিলে আমরা পেয়ে যাবো 4πr³। তাহলে পায়ের মান 22/7 যদি বসিয়ে দিই, r³ থেকে যাবে, তাহলে এটা সমান হয়ে যাবে 539। এবার এটা এদিক ওদিক করে নেবো। তাহলে r³ ডান দিকে রেখে 22/7 উল্টে যাবে আর 4 নিচে চলে যাবে। এবার কাটাকুটি করে পেয়ে যাবো আমরা উপরে 49 ইন্টু 7 আর নিচে 4 ইন্টু 2। 49কে যদি ভেঙে লিখি 7 ইন্টু 7, তাহলে উপরে 3টে 7, নিচে হয়ে যাবে 4কে যদি ভেঙে লিখি 3টে 2, তাহলে 3টার জন্য একটা বেরোবে। তাহলে আর সমান 7/2 আর এর মান হয়ে যাবে 7/2। সেখান থেকে 2r এর মান আমরা পেয়ে যাব। তাহলে চোঙটার উচ্চতা হয়ে যাবে কত, 2r, মানে 2 ইন্টু r মানে 22/7। তাহলে টোটালি আমরা পেয়ে যাবো কত, 2 ইন্টু 2/7/2 মানে 2 দিয়ে কেটে যাবে, তাহলে 7 ডেসিমিটার। তাহলে আজকে এতটুকুই, বাকি অঙ্ক পরের ভিডিওতে। থ্যাংক ইউ।